হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক আপডেট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দুই বহু প্রতীক্ষিত মামলার গুরুত্বপূর্ণ আপডেট, যেটা প্রথমত আমরা আজকে আলোচনা করবো, তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এসএসসি 2016 সালের চাকরি বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং তারপরে আমরা এই এসএসসি 2016 সালের চাকরি বাতিল মামলা এটা যে কোর্টরুম নাম্বার মেনশন করা রয়েছে বা সুপ্রিম কোর্টের যে কোর্টরুম নাম্বার দেওয়া রয়েছে সেই কোর্টরুমে এই মামলাটি ওই দিনই ওই নির্দিষ্ট তারিখে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে, এবং তারপরে কিন্তু আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার পুঙ্খানুপুঙ্খ আপডেট। এবং যেহেতু আজকে অর্থাৎ 22শে নভেম্বর আমাদের এই মামলাটি কোড নাম্বার 2 এ ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে, যেহেতু আজকে অর্থাৎ 22শে নভেম্বর কিন্তু আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু কোড নাম্বার 2 তে 30 নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে। তো এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে আজকে, তাও কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে কিন্তু আমাদের এই ভিডিওটিতে। তো তার জন্য তোমাদের প্রত্যেকেই অনুরোধ করা হচ্ছে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমাদের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পর্যন্ত দেখলে তোমরা এই দুটি বহু প্রতীক্ষিত মামলার সম্পর্কে একটা বিস্তারিত এবং জেনুইন কিন্তু আপডেট পেয়ে যেতে পারবে। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে অনেকগুলি বৃহত্তর মামলার মধ্যে যে দুটি বৃহত্তর মামলা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা। তো আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, যার ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য और চ্যাটার্জি। তো আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ এবং খুশির খবরও বলা যেতে পারে, যারা বিশেষ করে এসএসসি অ্যাসপিরিয়েন্স রয়েছে বা যারা বিশেষ করে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার মধ্যে ইনক্লুড রয়েছে বা ওই প্যানেলটির মধ্যে ইনক্লুড রয়েছে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর ভাবতে পারো বা গুরুত্বপূর্ণ একটা জেনুইন আপডেট। তো আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা যে ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024, যার এসএলপি নাম্বার হচ্ছে 9586/2024, যেটা রেজিস্টার হয়েছিল 24/4/2024 এবং ভেরিফাইড হয়েছিল 26/4/2024। দেখছো তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে এই প্যানেল বাতিল মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো যেটা লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু 7ই নভেম্বর আমাদের প্রাক্তন সিজিআই এর বেঞ্চে চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় এবং অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার যে ম্যান বেঞ্চ, যেটা ছিল প্রাক্তন সিজিআই এর ম্যান বেঞ্চ। তো আজকে আমাদের মধ্যে এমতো অবস্থায় একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এই মামলাটি বহুদিন পরে কিন্তু আবার কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। লিস্টেড বলবো না, একটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 28শে নভেম্বর, মানে হচ্ছে 28/11/2024, যেটা কম্পিউটার জেনারেটেড ডেট। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি এখনো রয়েছে পেন্ডিং, মোশন হিয়ারিং, ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল এট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস নট টেকেন আপ অর নট টুডে, অর্ডার ডেটেড 7/11/2024, মানে 7/11 পরে আর কিন্তু এই মামলাটির কোনোরকমভাবে কম্পিউটার জেনারেটেড আর ডেট দেওয়া হয়েছিল না বা কোনোরকমভাবে কোর্টরুমে এই মামলাটির কোনোরকম হিয়ারিং হয়েছিল না। তো তোমাদের প্রত্যেককে বলে দিই, তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে তোমরা ভাবছো আদৌ কি এই মামলাটি ওই দিন মানে ওই নির্দিষ্ট দিন অর্থাৎ 28শে নভেম্বর কি কোর্টরুম নাম্বার 1 এ উঠতে পারে। যদিও আমি তোমাদেরকে বলে দিই এখনও অবধি এই মামলা সম্পর্কিত যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখছো, এখানে কোনোরকমভাবে যে অফিসিয়াল আপডেট হিসেবে দেওয়া হয়নি, যে বেঞ্চের কোনোরকমভাবে চেঞ্জ হয়নি। যেটা আমাদের প্রাক্তন সিজিআই এর বেঞ্চ রয়েছে সেই প্রাক্তন সিজিআই এর বেঞ্চ কিন্তু দেওয়া রয়েছে। তো এমতো অবস্থায় এই মামলাটি যদিও আমাদের কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছে, যেটা আমরা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে দেখেছিলাম যে শুধু কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে দিয়েছে, কিন্তু কোনোরকম দিয়ে দিয়েছিল কিন্তু কোনোরকমভাবে কিন্তু সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে এই বেঞ্চের কিন্তু কোনোরকম কি হয়নি, যে বেঞ্চটাকে চেঞ্জ করা হয়নি বা পরিবর্তন করা হয়নি। তো সেক্ষেত্রে আমাদের কাছে যেটা ইনফর্ম ছিল সেটা আমরা অন স্ক্রিনে তুলে ধরেছিলাম, কিন্তু তারপরে আমরা দেখতে পাই সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে কিন্তু সেম যখন আমাদের কম্পিউটার জেনারেটেড ডেট দিল এবং কোজ লিস্ট দিল, কোজ লিস্ট দেওয়ার পরেই কিন্তু সেখানে আমরা দেখতে পাই টোটাল বেঞ্চ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1 এ সেই মামলাটি আর ছিল না, সেটা হয়ে গেছিল, রূপান্তরিত হয়ে গেছিল সুপ্রিম কোর্ট 2 এ সেই মামলাটিকে কনভার্ট করে দেওয়া হয়েছিল। তো এমতো অবস্থায় এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেম ব্যাপার বা সেম ঘটনা। যদিও আমাদের একটা কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই কম্পিউটার জেনারেটেড ডেটটা অনেক সময় এগোতেও পারে আবার অনেক সময় পিছোতে পারে, কিন্তু এটা শিওর যে এই দিনেই কিন্তু এই মামলাটি নাও উঠতে পারে। কারণটা হচ্ছে এখানে যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের কোনোরকমভাবে আপডেট দেওয়া হয়নি, যেটা আমাদের নতুন সিজিআই এর বেঞ্চ মানে সঞ্জীব খান্নার বেঞ্চ বা যেটা বলা যেতে পারে যে নতুন চিফ জাস্টিস কোর্টের যে বেঞ্চ সেই বেঞ্চের কোনোরকম কিন্তু আপডেট দেওয়া নেই। তাছাড়া এই মামলাটি যে কত নাম্বার সিরিয়ালে কোজ লিস্টে রয়েছে তারও কিন্তু এখানে লিস্টের অবস্থায় কিন্তু দেওয়া নেই কোজ লিস্টে। তো তোমরা ধরে রাখতে পারো 28শে নভেম্বর কিন্তু এই মামলাটির শুনানি হতে পারে। তবুও আমরা বলবো যে না হওয়ার সম্ভাবনা পসিবিলিটিজ বেশি রয়েছে। কারণটি হচ্ছে এখানে অনেক কিছু
গরমিল দেখা যাচ্ছে, যেরকম হচ্ছে কোচ লিস্ট দেওয়া নেই এবং বেঞ্চ যে বেঞ্চে হবে সেই বেঞ্চের আপডেট কিন্তু এখানে দেওয়া নেই। তবে তোমরা বলবে যে কেন দেওয়া নেই। আমরা গত কয়েকদিনের এই এসএসসি 2016 সাল প্যানেল বাতিল মামলার আপডেট দিতে গিয়ে বলেছিলাম যে এই মামলাটি কিন্তু রিশেডিউলিং হচ্ছে, মানে নতুন সিজিআই সঞ্জীব খান্না আসার পর থেকে সুপ্রিম কোর্টের যে কার্যকলাপে ভীষণভাবে আমূল পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন কেস বা বিভিন্ন মামলাগুলি কিন্তু রিশেডিউলিংয়ের কারণে কিন্তু এই আপডেটটা থাকছে না, বা আপডেট দিতে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা আমরা আপডেট পাচ্ছি সেই আপডেট কিন্তু অনেক লেটে পাচ্ছি, কারণ যে আপডেটগুলো দেওয়া থাকছে সেগুলো হচ্ছে পুরনো আপডেট, যে আপডেট আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই। তো আমাদেরকে বলে দিই, এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা সম্পর্কিত যদি কোনোরকমভাবে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুনভাবে বা পুনরায়ভাবে আর কোনো রকম আপডেট আসে, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে খুবই দ্রুততার সহিত এবং আপডেটের সহিত জেনুইন ইনফরমেশনের সহিত কিন্তু আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো এরপরে আমরা আসবো আমাদের বহু প্রতীক্ষিত আরেকটি মামলা, যেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। আমরা বিগত কয়েকদিনের আপডেটের মধ্যে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কিন্তু ব্যাক টু ব্যাক আপডেট দিয়ে এসেছি আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো তোমাদেরকে বলে দিই প্রত্যেকেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যার ডায়েরি নাম্বার 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তোমরা দেখতে পাচ্ছ পুরো ইন ডিটেলসে কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরেছিলাম গতকালের ভিডিওতেও। তো এই মামলাটি আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-তে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বি বিশ্বনাথনের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 22শে নভেম্বর, অর্থাৎ আজকেই। যার কোচ লিস্ট নাম্বার দেখতে পাচ্ছ 30 এবং 30 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে এই মামলাটি। একদম শেষের মামলা, কোর্ট নাম্বার 2 এর কিন্তু শেষ প্রান্তের বা শেষ অংশের কিন্তু মামলা, মানে 30 পর্যন্ত আমাদের কোর্টরুম নাম্বার 2 এ কিন্তু এই মামলাটি 30 পর্যন্ত কিন্তু লিস্টেড রয়েছে, এবং মানে 30 পর্যন্ত বলতে গেলে মানে 30 পর্যন্ত আমাদের কোর্টরুম নাম্বার 2 এ কিন্তু শুনানি হবে। তো তোমাদেরকে বলে দিই, আজকে এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস কতটুকু কি রয়েছে। আমরা প্রত্যেকেই আশা করব বা আশা রাখছি যে আজকে এই মামলাটির কিছু না কিছু একটা নিষ্পত্তি হবে, কারণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনের যে জাজমেন্ট যদি আমরা তুলে ধরি, যেরকম আমাদের প্রাক্তন বেঞ্চে এই মামলাটিকে, প্রাক্তন বেঞ্চ যেটা ছিল ডিওয়াই চন্দ্রচূড় সেনের, লাস্ট দিনে কিন্তু এই মামলাটিকে মেনশনিং করানো হয়েছিল কপিল সিব্বল নামক অ্যাডভোকেটের দ্বারা, এবং যেটা 13 তারিখ হিয়ারিংয়ের জন্য লিস্টেড ছিল, বাট সেখানে কোনো কোজ লিস্ট নাম্বার দেওয়া হয়েছিল না। তো 13 তারিখ কিন্তু আমরা দেখতে পাই ঠিক 10:15 পর কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কিন্তু কোনোরকমভাবে লিস্টের অবস্থায় রাখা হয়নি। আমরা এমনকি আমরা এই মামলাটির যে অফিসিয়াল আপডেট যেটা রয়েছে, যেখানে আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখছি, সেখানেও কিন্তু কোনোরকমভাবে এই মামলাটির যে কম্পিউটার জেনারেটেড যে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল বা এখান থেকে তুলে দেওয়া হয়েছিল। তো এমতো অবস্থায় আজকে এই মামলাটির ওঠার সম্ভাবনা অনেকটাই রয়েছে যদি বলা যায়। কারণটা হচ্ছে ব্যাক টু ব্যাক এই মামলাটি কিন্তু ডেটের পর ডেট পেয়ে গেছে, মানে তারিখের পর তারিখ চলে গেছে, কিন্তু কোনোরকমভাবে এই মামলাটির নিষ্পত্তি হয়নি। যদিও এই মামলাটি আমাদের রয়েছে অ্যাডমিশন স্টেজে রয়েছে। তো এমত অবস্থায় দেখা যাবে, মানে যদি আমরা বলি যে এই মামলাটি হিয়ারিং হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। যদিও আজকে এই মামলাটি কিন্তু ঠিক পোস্ট লাঞ্চের পরেই হবে, মানে ঠিক দুপুরের পর রয়েছে, বা অনেকটাই প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। আজকে লাঞ্চের পর কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে কোর্টরুম নাম্বার 2-তে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বি বিশ্বনাথন। এরপর এই মামলাটি যদি আজকে কোর্টরুমে না ওঠে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই মামলাটির মধ্যেও অনেক রকম গড়মিল রয়েছে, এবং সেই গড়মিল কিন্তু একদিনেই কিন্তু পসিবিলিটিস হবে না, বা হিয়ারিংয়ে পসিবিলিটিস হবে না। এর জন্য কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। তো আশা করি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার সম্পর্কে একটা জেনুইন আপডেট কিন্তু আমাদের সামনে তুলে ধরলাম। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিও, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও। আর তোমাদের যদি কোনো রকম মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।